মহান আল্লাহ তাআলা বলতে লাগলেন, আমি অন্যান্য নবীদেরকে রহমত দিয়ে পৃথিবীর জমিনের মধ্যে কি করেছি? পাঠিয়েছি। আমার নবীর আপাদ মস্তক রহমত। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। প্রমাণ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত পৃথিবীর জন্য, পৃথিবীর মানুষের জন্য আমি আপনাকে রহমত হিসাবে পাঠিয়েছি। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তেমনি ভাবে অন্যান্য নবীকে মুআজিজা দিয়ে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, আর আমাদের নবীকে স্বয়ং মুআজিজা করে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছেন। আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত নবীকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে, এক এক মুআজিজা দিয়ে পৃথিবীর জমিনের মধ্যে কি করেছেন? পাঠিয়েছেন। আর আমার নবীকে স্বয়ং মুআজিজা করে পাঠিয়েছেন। আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তাই মহান আল্লাহ তাআলা ইরশাদ করতে লাগলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। হে মানব জাতি, তোমাদের প্রভুর পক্ষ থেকে, তোমাদের খোদার পক্ষ থেকে তোমাদের কাছে সনদ পৌঁছে গিয়েছে, সুস্পষ্ট প্রমাণ পৌঁছে গিয়েছে। জবাব বলুন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা আরো বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে একটু বলে দিন, এই সমস্ত কিছু আল্লাহ তাআলার দয়া ও রহমতে হয়েছে, সুতরাং তাদের উচিত এগুলো পেয়ে আনন্দ উদযাপন করা। এটা এমন রহমত, এমন নিয়ামত, এমন দয়া, তারা জিন্দগিতে যা কিছু পেয়েছে, সুন্দরী স্ত্রী পেয়েছে, জায়গা জমির মালিক হয়েছে, বড় বড় আমি তাদেরকে নেতা বানিয়েছি, এমপি মন্ত্রী মিনিস্টার বানিয়েছি, বিল্ডিং এর মালিক বানিয়েছি, ধন সম্পদের মালিক বানিয়েছি, এক একজনকে আমি একক নিয়ামত দিয়েছি। কাউকে ইঞ্জিনিয়ার বানিয়েছি, কাউকে ডাক্তার বানিয়েছি, কাউকে আলেম বানিয়েছি। এক একজনকে আল্লাহ তাআলা এক এক রহমত দিয়েছেন। তারা জীবনের মধ্যে যা কিছু পেয়েছে, সব কিছুর মধ্যে যে জিনিসটা দামি পেয়েছে, সেটা হলো আপনি নবীর উম্মত হতে পেরে। সবাই বলুন না সুবহানাল্লাহ।